বাড়িতেও যে দোকানের থেকে ভালো ভেজিটেবল চপ বানানো যেতে পারে, একবার না বানালে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। বানিয়েছিলাম ভেজিটেবল চপ। অনেক দিন ধরেই বানাবো বানাবো ভাবছিলাম, তো শেষমেশ বানিয়েছি। আজ তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই ভেজিটেবল চপ বানানো খুবই সোজা। প্রথমেই ফ্রাইং প্যানে 1 চামচ জিরা, 1 চামচ মৌরি, 2টো এলাচ, 2টো দারচিনি স্টিক আর কয়েকটা লবঙ্গ ড্রাই রোস্ট করে সুন্দর করে গ্রাইন্ড করে রাখতে হবে। এবার কড়াই চাপিয়ে দিয়ে সেখানে কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমে কুচি করে রাখা আদা আর লঙ্কা দিয়ে 2 মিনিট ভালো করে সাঁতলে নিয়ে আগে থেকে গ্রেট করে রাখা গাজর আর বিট ভালো করে 2 মিনিট সাঁতলে নিতে হবে। এরপর একে একে এর মধ্যে বেসিক কিছু মশলা দিতে হবে, এই যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর আমি দিয়েছিলাম 2 চামচ মতন চিনি। ঝাল মিষ্টির একটা পারফেক্ট কম্বিনেশন তৈরি করে নিতে হবে, তাহলে চপের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর বেশ কিছুটা চিনেবাদাম ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এটা যখন কিছুটা মিশে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 মুঠো পরিমাণ ব্রেড ক্রাম্বস। যদি একটু এক্সট্রা লাগে সেটাও দেওয়া যেতে পারে, আমার এখানে আমি 1 মুঠোই দিয়েছিলাম। তারপর আগে থেকে ওই যে গ্রাইন্ড করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে একদম সুন্দর মতন একটা মণ্ড তৈরি করে নিতে হবে। এবার মণ্ডটা ঠান্ডা করতে দিয়েছি। এবার একটা গোলা বানিয়ে নিয়েছি 2 চামচের মতন ময়দা আর কিছুটা জল। না বেশি ঘন না বেশি পাতলা, এমন একটা গোলা তৈরি করতে হবে। হাতে কিছুটা তেল মেখে নিলাম। এবার সেই মণ্ডটা থেকে কিছুটা করে অংশ নিয়ে বলের আকারে চপগুলো গড়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো পছন্দ মতন একটা শেপ দিতে পারেন, যেমন দোকানে পাওয়া যায় লম্বা মতন, গোল মতন, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। এবার এক একটা চপ ভালো করে নিয়ে প্রথমে শুকনো ময়দায় কোট করতে হবে, ভালো করে কোট করবেন। এরপরে ওই যে ময়দার গোলাটা বানিয়েছি সেখানে খুব ভালো করে কোট করে নিতে হবে। এরপর এটি ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো মতন কোট করে তারপর মিডিয়াম টু লো আঁচে কিন্তু ফ্রাই করে নিতে হবে। আঁচ বাড়ালে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু ভালো করে রান্না হবে না। তার জন্য ধৈর্য ধরে, এই ধরুন 7 থেকে 8 মিনিট সময় লাগবে ভাজা করতে, তো ধৈর্য ধরে ভেজে নিতে হবে। আমি কিন্তু সসের সাথে সার্ভ করেছিলাম এই চপগুলো। আপনারা চাইলে কাসুন্দি ও সস দুটোর সাথে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর ওই যে মশলাটা যে বানিয়েছিলাম সেই মশলাটাই কিন্তু আসল রহস্য এই চপের। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরকম ধরনের আরও ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন। আপনারা একটা লাইক করলে অনেক উৎসাহ পাই। এই ভিডিওটি আমার এই চ্যানেলের প্রথম বড় ভিডিও। আপনারা যদি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করেন তাহলে অনেক সাপোর্ট পাবো, আরও উৎসাহ সহকারে অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে।